হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। পোস্ট অফিসে ক্লার্ক পোস্টের জন্য কিন্তু সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবং নোটিফিকেশনও কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে এখনো পর্যন্ত যে শূন্যপদ আছে সেখানে প্রায় 5,000 শূন্যপদের জন্য কিন্তু এই নোটিফিকেশন বা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা নিজ নিজ জেলার পোস্ট অফিসে কিন্তু সিলেকশন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা জেলা ধরে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এই যে নিয়োগ বিজ্ঞপ্তি তার কিন্তু একদম অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা আপনাদের কাছে তুলে ধরবো। এবং এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো রকম ইন্টারভিউ কিন্তু থাকবে না এবং সিলেকশন প্রসেসের মধ্যে শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং তার পাশাপাশি আপনাদের ডকুমেন্টেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে এবং এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি। অবশ্যই এখানে আবেদন করে আপনারা কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেন এবং অবশ্যই আবেদন করার আগে এই ভিডিও থেকে বিস্তারিত তথ্য জেনে নেবেন এবং তারপরই আপনারা আবেদন করবেন। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে কবে থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হবে, কোন কোন পোস্টে আপনাদের নিয়োগ করা হবে, পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন কি কি আছে, সমস্ত কিছু কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সবকিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আপনাদের একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন পোস্ট? তো লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, তো এইরকম বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ একাধিক পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এই সমস্ত পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যে পোস্ট অফিসে আবেদন করবেন সেই পোস্ট অফিসে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মূল অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা কিন্তু ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, ডাক ভবন, নিউ দিল্লির তরফ থেকে কিন্তু এই নতুন নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো মূল ভিডিও যাওয়ার আগে বা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নামটা কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন এবং আপনি যে পোস্ট অফিসে আবেদন করবেন সেই পোস্ট অফিসে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে, এই বিষয়টা আপনারা কিন্তু মাথায় রাখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি 8/4/2026 আপনাদের কিন্তু প্রকাশিত করা হয়েছে। একদম কারেন্ট আপডেট আপনাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে, যেখানে কি বলা হয়েছে দেখুন। অর্থাৎ সাবজেক্টে কি বলা হচ্ছে, ড্রাফট রিক্রুটমেন্ট রুলস 2026 অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টেন্ট এন্ড সিনিয়র অ্যাকাউন্টেন্ট ইন পোস্টাল অ্যাকাউন্টস অফিস। অর্থাৎ এই সমস্ত বিভিন্ন পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে কোথায় না, পোস্টাল অ্যাকাউন্টস অফিসে। তো আপনারা জানেন ডিপার্টমেন্ট অফ পোস্টের কিন্তু বিভিন্ন ভাগ থাকে, তার মধ্যে একটি ভাগ হচ্ছে পোস্টাল অ্যাকাউন্ট, সেখানেই আপনাদের কিন্তু এই নিয়োগগুলো করা হচ্ছে। আর এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল নয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তো এর পরবর্তী কি বলা হচ্ছে, অর্থাৎ 2 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দেখুন, দ্য কম্পোনেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু ফ্রেম দ্য রিক্রুটমেন্ট রুলস গভর্নিং দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টেন্ট এন্ড সিনিয়র অ্যাকাউন্টেন্ট ইন পোস্টাল অ্যাকাউন্টস অফিস, ডিপার্টমেন্ট অফ পোস্ট। অর্থাৎ এই যে বিভিন্ন পোস্টে আপনাদের কিন্তু পোস্টাল অ্যাকাউন্টস অফিসে নিয়োগ করা হবে। এবং 4 নম্বরের পয়েন্টে বলে দিচ্ছে, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে indiapost.gov.in, পিরিয়ড অফ 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য নোটিস। অর্থাৎ জবের নোটিস পাবলিশ হয়েছে সেই ডেট থেকে 30 দিনের মধ্যে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা কিন্তু পেয়ে যাবেন। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ এই যে ড্রাফট রিক্রুটমেন্টের যে রুলস সেটা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এর পরবর্তীতে আসি আপনাদের যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে। অর্থাৎ আপনাদের প্রথমে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টে নিয়োগ করা হবে এবং এই এলডিসি পোস্টে আবেদন করার জন্য আপনাদের এজের কি ক্রাইটেরিয়া আছে, কোয়ালিফিকেশন কি প্রয়োজন, সবকিছু বিস্তারিত হবে কিন্তু এই নোটিফিকেশনে দিয়ে দেওয়া আছে। আমি পরবর্তীকালে আলোচনা করে দিচ্ছি। অর্থাৎ এলডিসি পোস্টের জন্য আপনাদের টোটাল শূন্যপদ আছে 2026-এ 800টি এবং এটা হচ্ছে একটি গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট এবং লেভেল 2 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে। অর্থাৎ 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে এবং সিলেকশনের জন্য কিন্তু একটি প্রসেস থাকবে, সেই প্রসেস অনুযায়ী আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এছাড়াও এই এলডিসি পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 27 এর মধ্যে। আর এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা কিন্তু বয়সে 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা কিন্তু বয়সে 3 বছরের ছাড় পাবে এবং পিডব্লিউডি তাদের বয়সে 10 বছরের ছাড় পাবে। তো শিক্ষাগত যোগ্যতা কি,
অর্থাৎ এই এলডিসি পোস্ট আবেদন করার ক্ষেত্রে যে কোনো শাখাতে আপনারা যদি ক্লাস 12 পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, এবং অবশ্যই টাইপিং এর উপর যোগ্যতা প্রয়োজন আছে, যেখানে ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM অথবা হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM স্পিড আপনাদেরকে থাকতে হবে। অর্থাৎ সিলেকশনের মধ্যে আপনাদের কিন্তু টাইপিং টেস্ট থাকবে। আর আপনাদের এই যে নিয়োগটি হবে সেটা কিন্তু একদম ওপেন মার্কেটে হবে, অর্থাৎ যেটা বলে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু এসএসসি এর মাধ্যমে হবে 60%, আর বাকি 30% হবে ডিপার্টমেন্টাল। অর্থাৎ যারা যারা পোস্ট অফিসে কাজ করছে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু বাকি 30% নিয়োগ করা হবে, আর বাকি 60% কিন্তু এসএসসি এর মাধ্যমে ডাইরেক্ট ওপেন রিক্রুটমেন্ট হবে, যেখানে প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারবে। আর এই আপডেটটা কিন্তু আমি অনেকদিন আগেই দিয়েছিলাম। যারা যারা আমার ভিডিও অনেকদিন ধরেই দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে এই যে আপডেটটা আমি দিয়েছিলাম আগে, যে পোস্ট অফিসের এই এলডিসি পোস্টের জন্য এসএসসি থ্রুতে নিয়োগ করা হবে, ঠিক সেই রকম ভাবে কিন্তু এই 2026 অফিসিয়াল নোটিশের মাধ্যমে পোস্ট অফিস জানিয়ে দিয়েছে যে 60% এলডিসি পোস্টের নিয়োগ এসএসসি এর মাধ্যমে করা হবে, আর 30% নিয়োগ ডিপার্টমেন্টাল হবে, যেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে। আর এর আপডেট কিন্তু আমি অনেকদিন আগে দিয়েছিলাম এই চ্যানেলের মাধ্যমে। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আর পোস্ট অফিসের তরফ থেকে এর পরবর্তীতে বিভিন্ন নিয়োগ কিন্তু এসএসসি এর মাধ্যমে কন্ডাক্ট করা হবে, সেরকমই কিন্তু আভাস যেটা আসছিল তাহলে কিন্তু একটি আপডেট অফিসিয়ালি ভাবে পোস্ট অফিসের তরফ থেকে উঠে আসছে। তো এটা তো হয়ে গেল এলডিসি পোস্টের জন্য। এর পরবর্তী যে পোস্টটা আছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট, এবং এই জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনাদের আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন না যেটি বলে দিয়েছে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট, যেখানে টোটাল শূন্যপদ আছে 2026-এ সেটা হচ্ছে 828টি। আর এই জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টটা হচ্ছে গ্রুপ সি ক্যাটাগরি একটি পোস্ট, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে, অর্থাৎ 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে আপনাদের বেতন থাকছে। এবং আপনাদের বয়স যদি 18 থেকে 27-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর করে এজ রিডাকশন পাবেন। এবং এই জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনারা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে, সেটা আর্টস হতে পারে, সেটা কমার্স হতে পারে, বা সেটা সায়েন্স হতে পারে, অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন থেকে যদি আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এর পরবর্তীতে হচ্ছে সিলেকশন মেথড, যেখানে এই সিলেকশন মেথডের মধ্যে কিন্তু 60% ডাইরেক্ট এসএসসি এর মাধ্যমে নিয়োগ করা হবে, আর বাকি 30% ডিপার্টমেন্টাল নিয়োগ কিন্তু করা হবে, অর্থাৎ ডিপার্টমেন্টাল যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয় তার মাধ্যমে 30% নিয়োগ হবে, আর বাকি 60% ডাইরেক্ট ওপেন রিক্রুটমেন্ট হবে, যেটা কন্ডাক্ট করবে এসএসসি। আর এই 60% কিন্তু প্রত্যেক ফ্রেশার্স প্রার্থীরাই কিন্তু সুযোগ পাবে। তো এটি কিন্তু প্রত্যেকের জন্য দারুণ একটি আপডেট, যেটা কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে উঠে আসছে। আর এর পরবর্তীতে আরেকটি যে জব আছে সেটা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট। আর এই সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনাদের টোটাল কত শূন্যপদ আছে? 3,312টি শূন্যপদ আছে। এটা হচ্ছে গ্রুপ বি ক্যাটাগরি একটি পোস্ট, এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে আপনাদের বেতন থাকছে। আর এই সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য কিন্তু এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশন এগুলো কিন্তু এখনো বিস্তারিতভাবে বলা হয়নি। পরবর্তীকালে যখন এদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে তখন কিন্তু এই বিষয়ে আরো বিস্তারিত আপডেট কিন্তু তুলে ধরা হবে সেই নোটিফিকেশনের মাধ্যমে। এবং সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো আপনারা বুঝতেই পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু দারুণ একটি অপরচুনিটি ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তো আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো যাদের যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারাও যেমন আবেদন করতে পারবে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে, আবার যাদের যাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে তারাও কিন্তু এলডিসি পোস্টে আবেদন করে সুযোগটি কাজে লাগাতে পারে। এখানে প্রত্যেক ফ্রেশার্স থেকে শুরু করে প্রত্যেক এক্সপিরিয়েন্স প্রার্থীরা কিন্তু আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারে। তো এবার আসি, আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে এই নোটিফিকেশনটার পোস্ট ওয়াইজ, অর্থাৎ এলডিসি পোস্ট, তারপর জুনিয়র অ্যাকাউন্ট পোস্ট, তারপর সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট, এই যে তিনখানা বা আরো বিভিন্ন যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য অফিসিয়ালি ভাবে ফাইনাল নোটিফিকেশন কবে প্রকাশিত হবে। তো নোটিশ যখন প্রকাশিত হয়েছে এবং সেই নোটিশের মাধ্যমে যখন ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, কত পার্সেন্ট ডিপার্টমেন্টে নিয়োগ হবে আর কত পার্সেন্ট ডাইরেক্ট নিয়োগ হবে সেই বিষয়ে যখন আপডেট উঠে আসছে, আর প্রত্যেকটা পোস্ট ওয়াইজ অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করা হবে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে। কারণ প্রত্যেকটা পোস্টের শর্ট নোটিফিকেশন যেহেতু প্রকাশ হয়ে গেছে, খুব শীঘ্রই কিন্তু পোস্ট ওয়াইজ ডিটেল নোটিফিকেশনও কিন্তু প্রকাশিত হয়ে যাবে। আর এই নোটিশটা আপনারা কিন্তু 30 দিনের মধ্যে ইন্ডিয়া পোস্টের যে অফিসের ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং সেখান থেকে কিন্তু ডাউনলোড করে আপনারা
রিডও করতে পারবেন। তো যারা যারা আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নেমটা কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করবেন। এছাড়াও এর পরবর্তী যখন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে তখন ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষার সিলেবাস সমস্ত কিছু নিয়ে ডিটেলসে ভিডিও কিন্তু পরবর্তীতে আপলোড করব এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর যেহেতু এখানে যে পরীক্ষাটি হবে অর্থাৎ যে রিটেন পরীক্ষাটি হবে আর পুরো রিক্রুটমেন্টটাই কিন্তু এসএসসি যেহেতু কন্ডাক্ট করবে, তো এসএসসি তে যে সমস্ত পরীক্ষাগুলো হয় যেমন এসএসসি এমটিএ সিজিএল এই ধরনের যে পরীক্ষাগুলো হয় সেখানে যে যে সিলেবাস ফলো করা হয় সেই ধরনের সিলেবাসই কিন্তু থাকবে। যেমন ইংলিশ আপনাদের থাকবে, ম্যাথ থাকবে, জিআই থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। তো এই রকম যে টপিকগুলো আছে এই টপিকগুলো আপনারা কিন্তু কভার করার চেষ্টা করবেন। পরবর্তীকালে আমি আরো ডিটেলসে ভিডিও আনার চেষ্টা করব এই সিলেবাস সম্পর্কিত। তো যারা যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে এসএসসি এমটিএস বা সিজিএল, তো এই ধরনের পরীক্ষাগুলো যারা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে কিন্তু এটি খুবই ভালো একটি অপরচুনিটি, কারণ সিলেবাস মোটামুটি একই রকম থাকবে। আর যেহেতু আরো একটি নতুন এক্সাম এসএসসি কন্ডাক্ট করবে সেখানে আবেদন করে আপনারা কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারবেন। তো এটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বাদবাকি যাবতীয় আপডেট এর পরবর্তীতে যখন যা আসবে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো, এবং সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি এখনো মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।